আপনি কি এমন কেউ যে প্রতি সপ্তাহে ভিডিও বানাইতেছেন, রাত জেগে এডিট করতেছেন, বন্ধু বান্ধবদের দিয়ে শেয়ার করাইতেছেন, কিন্তু দিন শেষে কোনো রেজাল্ট নাই? অথবা আপনি কি এমন কেউ যিনি কন্টেন্ট ক্রিয়েট করে ইনকাম করার স্বপ্ন দেখতেছেন, কিন্তু চারদিক থেকে শুনতেছেন ভাই বাদ দাও, এগুলো এখন আর কাজ করে না, ভিউ নাই, টাকা নাই, মনিটাইজেশন শেষ? যদি এই দুইটার যে কোনো একটার সাথে আপনি নিজেকে রিলেট করতে পারেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্যই বানানো। একটু কষ্ট হলেও পুরো ভিডিওটা দেখেন, কারণ আজকে আমি কোনো টিপস অথবা ট্রিক্স শিখাতে আসি নাই। আজকে আমি কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে আপনার পুরো ধারণাটাই বদলাই দিতে আসছি। চলেন তাহলে শুরু করি। 15-16 বছর ধরে সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করতেছি। এই এত বছরে ফেসবুককে এত রকম রূপে দেখছি যে কখনো কখনো নিজেই অবাক হয়ে যাই। 2011 সালে আমার প্রথম ফেসবুক পেজ খুলি। তখন পেজে একটা লাইক মানেই ছিল একটা রিয়েল মানুষ। একটা পোস্ট দিলেই সেই রিয়েল মানুষগুলো দেখতো। ব্যাপারটা অনেকটা নিজের বাড়ির উঠানে দাঁড়ায় মাইক দিয়ে কথা বলার মতো। পাড়ার সবাই শুনতো। তারপর আস্তে আস্তে ফেসবুক বদলানো শুরু করলো, আর প্রতিটা চেঞ্জের সময় একদল মানুষ শেষ হয়ে গেল বলে কান্নাকাটি চিৎকার চেঁচামেচি করতেই থাকলো। 2014 সালে অর্গানিক রিচ কমে গেল, শেষ। 2018 সালে অ্যালগরিদম বদলাইলো, আবারও শেষ। 2022 সালে রিলস আসলো, শেষ শেষ শেষ। এখন মনিটাইজেশন কঠিন হইলো, আবারও শেষ। কিন্তু খেয়াল করেন, এত শেষের পরেও কিন্তু কিছু মানুষ ফেসবুক থেকে আরো বেশি বেশি ইনকাম করা শুরু করছে। কেন? কারণ তারা প্ল্যাটফর্মকে বোঝার চেষ্টা করছে, আর বাকিরা শুধু কমপ্লেন করে গেছে। আজকে আমি আপনাকে সেই বোঝার জায়গায় নিয়ে যাব। এখন সরাসরি মেইন পয়েন্টে আসি। আগের ফেসবুক আর এখনকার ফেসবুক, এই দুইটা আসলে দুইটা আলাদা আলাদা জিনিস। আগের নিয়মটা ছিল একদম সহজ। আপনার পেজে 1 লাখ ফলোয়ার মানে ভিডিও বা পোস্ট দিলে 1 লাখ মানুষের কাছে প্রায় অটোমেটিক সেটা পৌঁছায় যেত। তাই সবাই ফলোয়ার বাড়ান বলে দিন রাত পাগল হয়ে যেত। কিন্তু এখন আপনার পেজে মাত্র 10 জন ফলোয়ার অথবা 100 জন ফলোয়ার, কিন্তু একটা ভিডিওতে ভিউ আসতেছে 10,000। আবার অন্য কারো 1 লাখ ফলোয়ার আছে, কিন্তু ভিডিওতে ভিউ হইতেছে মাত্র 50টা। এটা দেখে অনেকে মনে করেন যে ফেসবুক ইচ্ছা করে তাদের সাথে 2 নাম্বারই করতেছে। না ভাই, ফেসবুক আপনার শত্রু না। ফেসবুক আপনাকে পার্সোনালি চিনেও না। ফেসবুক শুধু তার নিজের ব্যবসাটা করতেছে, আর সেই ব্যবসাটা বুঝলেই আপনিও ছক্কা মারতে পারবেন। ফেসবুক এখন আর দেখে না আপনার ফলোয়ারকে, সে দেখে আপনার কন্টেন্টের ক্যাটাগরি কি। মানে ফলোয়ার হলো আপনার পুরানো পরিচিত মানুষের লিস্ট, কিন্তু ফেসবুক এখন সেই লিস্ট না দেখে আপনার কন্টেন্ট কোন মানুষের জীবনে কি কাজে লাগবে সেটা দেখে। এই একটা চেঞ্জ বোঝা মানেই আপনি 90% ক্রিয়েটরের চেয়েও আগায় গেলেন। অ্যালগরিদম শব্দটা শুনলেই অনেকেই ভয় পেয়ে যান, মনে করেন যে এটা কোনো জটিল একটা জিনিস যেটা শুধু জিনিয়াসরাই বোঝে। না, আমি আপনাকে একদম সহজভাবে বলতেছি। ফেসবুকের অ্যালগরিদম হলো একজন ঘটকের মতো। আমাদের দেশে ঘটক কিভাবে কাজ করে? সে 2 দিকের খবরই রাখে। একদিকে পাত্রীর পরিবার, তারা কি চায়, কি পছন্দ করে। অন্যদিকে পাত্রের পরিবার, তারা কেমন, তারাও বা কি চায়, এইসব খুঁটিনাটি। আর তারপর সে 2 ফ্যামিলিকে ম্যাচ করায় দেয়। ফেসবুকও হুবহু এই কাজটাই করে। তার কাছে একদিকে আছে দর্শকদের ডেটা। সে জানে যে কে সকাল বিকাল ফানি ভিডিও দেখে, কে শুধু রান্নার রেসিপি খোঁজে, কে রাত 12টার সময় পলিটিক্স নিয়ে স্ক্রল করতে থাকে, আর কে অনলাইনে ইনকামের কিছু একটা দেখলেই ওই ভিডিও দেখেই সারা রাত পার করে দেয়। এই সব ডেটা ফেসবুকের কাছে বছরের পর বছর ধরে জমে আছে। সে আপনাকে মোটামুটি আপনার চেয়ে ভালো করে চেনে। অন্যদিকে তার কাছে ক্রিয়েটরদের ডেটাও আছে। আপনি যখন একটা ভিডিও আপলোড করেন, ফেসবুক সেই ভিডিও টাইটেল পড়ে, থাম্বনেইলের ছবি অ্যানালাইজ করে, আর প্রথম 30 সেকেন্ডের কথা শুনে সে বোঝার চেষ্টা করে আপনার এই ভিডিওটা আসলে কোন টপিক নিয়ে। এই সব কিছু মিলায় ফেসবুক তখন ডিসিশন নেয় এই ভিডিওটা কার কাছে পাঠানো উচিত। এখন আপনার কাজ হলো ফেসবুককে আপনার ভিডিওটা বুঝতে হেল্প করা। আপনি যত ক্লিয়ার সিগন্যাল দিবেন, ভালো কিওয়ার্ড, ঠিকঠাক হ্যাশট্যাগ, আপনার টপিক ভিডিও শুরু থেকে স্পষ্ট, তত ফেসবুক আপনার হয়ে কাজ করবে। আর যদি আপনি ফেসবুককে কনফিউজ করে দেন, সে কাউকে ভিডিওটা দেখাবে না, কারণ সে নিজেই বুঝতে পারতেছে না এটা আসলে কার জন্য। ফেসবুকে ভিডিও ভাইরাল হয় কিভাবে? এই প্রশ্নটা হয়তো আপনার মাথায় অনেক দিন ধরে ঘুরতেছে। আমি আপনাকে ধাপে ধাপে বলতেছি। আপনি একটা ভিডিও আপলোড করলেন, ফেসবুক সেটা সাথে সাথে 1 লাখ মানুষকে দেখায় না। সে প্রথমে মাত্র 100 জনের কাছে ভিডিওটা পাঠায়। এই 100 জন কারা? এরা হলো সেই ক্যাটাগরির সবচেয়ে আগ্রহী দর্শক। মানে আপনি যদি অনলাইনে ইনকাম নিয়ে ভিডিও বানান, তাহলে যারা এই টপিকে সবচেয়ে বেশি ইন্টারেস্টেড, ফেসবুক আপনার ভিডিও তাদের কাছে পাঠায়। এরপর ফেসবুক দেখে ওই 100 জনের মধ্যে কতজন ভিডিওটা দেখলো, কতজন মাঝপথে বন্ধ করে চলে গেল, কতজন কমেন্ট করলো,
আর কতজন আপনার ভিডিও শেয়ার করলো। যদি রেসপন্স ভালো হয়, পরের ধাপে ফেসবুক সেটা 1000 জনের কাছে পাঠায়। সেখানেও যদি ভালো রেসপন্স আসে, তখন সে লাখ লাখ মানুষের ফিডে আপনার ভিডিওটা পাঠায় দেয়। এই পুরা সিস্টেমে ফলোয়ার থাকাটা বোনাস, কিন্তু বাধ্যতামূলক না। আপনার ভিডিওটা যদি রাইট অডিয়েন্সের সাথে ম্যাচ করে, ফেসবুক নিজেই আপনার মার্কেটার হয়ে যায়, তাও একদম বিনা পয়সায়। এখন প্রশ্ন হলো, এই রাইট অডিয়েন্স কিভাবে পাবেন? এটা আসতেছে একটু পরেই। আগে একটা উদাহরণ দিই যেটা আপনি কোনোদিন ভুলবেন না। মনে করেন যে আপনি একটা বিরিয়ানির দোকান দিলেন, এলাকার সেরা বিরিয়ানি বানান আপনি, রান্না একদম পারফেক্ট। এখন পুরানো নিয়মে কি করতেন? পাড়ার সবাইকে ফোন করতেন, ভাই আসেন বিরিয়ানি খেয়ে যান, আপু আপনিও আসেন, সাথে আপনার বান্ধবীদেরকেও নিয়ে আসেন। তারা যদি আসে তাহলে আপনার বিক্রি হবে, না আসলে দোকান ফাঁকা। এখানে আপনার ব্যবসা পুরাপুরি আপনার পরিচিত মানুষের উপরে ডিপেন্ড করে। এখন নতুন নিয়মটা দেখেন, আপনি দোকানের সামনে একটা বড় সাইনবোর্ড দিলেন, তার সাথে ভিতর থেকে একদম একের বিরিয়ানির গন্ধ পুরো এলাকা কাঁপায় দিতেছে। তখন কি হবে? যে মানুষটা রাস্তা দিয়ে হাইটায় যেতেছে, বিরিয়ানি পছন্দ করে, সে আপনার বন্ধু না হইলেও, পরিচিত না হইলেও, গন্ধ পায় সে ঠিকই আপনার দোকানে হাজির হবে। এখানে সাইনবোর্ড হলো আপনার থাম্বনেল আর এসইও, আর বিরিয়ানির গন্ধ হলো আপনার কন্টেন্টের কোয়ালিটি। আর যেই মানুষগুলো আপনার দোকানে খাইতে আসলো, তারা হলো ফেসবুকের আপনার রিয়েল অডিয়েন্স। আপনার কাজ হলো শুধু দুইটা জিনিস ঠিক রাখা, বিরিয়ানিটা ভালো বানানো আর সাইনবোর্ডটা পরিষ্কার রাখা। বাকি কাজ মানে মানুষ নিয়ে আসার কাজ ফেসবুকের অ্যালগরিদম নিজেই করে দিবে। সহজ কথায় বললে, ফলোয়ারের পিছনে না দৌড়ায় ফেসবুকের অ্যালগরিদমকে হেল্প করেন আপনার সঠিক দর্শক খুঁজে পাইতে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, যেটা না শুনলে বাকি সবকিছু জানাও কোনো কাজ হবে না, যেটা বেশিরভাগ ক্রিয়েটর কোনোদিন বুঝতেই পারে না। আর এটা না বোঝার কারণেই তারা বছরের পর বছর একই জায়গায় আটকায় থাকে। অনেকে রিলস বোনাস বা অ্যাডস অন রিলসকে মাসের বেতন মনে করে বসে থাকে। ভাই, এটা বেতন না, এটা হলো বোনাস লেয়ার। কোনো মাসে বড় কোম্পানিগুলা বিজ্ঞাপনের বাজেট কমায় দেয়। হয়তো দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থির, হয়তো গ্লোবাল ইকোনমির মন্দা চলতেছে, হয়তো ওইটা ব্যবসার সিজন না, তখন আপনার ইনকামও সাথে সাথে কমে যায়। যারা শুধু এই বোনাসের উপর ভরসা করে বসে থাকে, তাদের মাথায় তখন আকাশ ভেঙে পড়ে। কিন্তু যারা নিজের একটা অফার বা বিজনেস সেট করে রাখছে, তাদের ইনকাম কখনো থামে না। এখন 3টা লেয়ার বুঝেন। লেয়ার 1, ফেসবুক নিজে। ফেসবুক হলো এই পুরা ইকোসিস্টেমের সবচেয়ে বড় প্লেয়ার। আপনি ভিডিও বানান, মানুষ দেখে, ফেসবুক সেই মানুষগুলোকে বিজ্ঞাপন দেখায়, টাকা নেয় বিজ্ঞাপন দাতার কাছ থেকে, ওইখান থেকে আপনাকে একটুখানি ভাগ দেয়। বাংলাদেশে এখন কোটি কোটি মানুষ ফেসবুক ব্যবহার করে। ডিজিটাল বিজ্ঞাপনের বাজার প্রতি বছর 20 থেকে 25% হারে বাড়তেছে। কিন্তু সমস্যা হলো সিপিএম, মানে বাংলাদেশে প্রতি 1000 ভিউতে যা টাকা পাওয়া যায়, সেটা আমেরিকা বা ইউরোপের তুলনায় অনেক কম। তাই শুধু এ লেয়ারে থেকে লং টার্মে পেজ চালানো প্রায় অসম্ভব। লেয়ার 2, আপনি আর আমি, ক্রিয়েটাররা, যারা প্রতিদিন বা প্রতি সপ্তাহে ভিডিও আপলোড করেন, যেমন ফানি ভিডিও মেকার, ব্লগার, রিঅ্যাকশন ভিডিও। এই ধরনের ক্রিয়েটারদের ইনকাম মডেল হলো ইনস্ট্রিম অ্যাডস আর রিলস বোনাস। এখানে রিস্কটা কি জানেন? আপনি হয়তো খেয়াল করছেন, অনেক বড় সেলিব্রিটি ক্রিয়েটারও হুট করে একদিন হারায় যান। একদিন 1 লাখ ভিউ পান, পরের মাসে আর কোনো খবর নাই, কারণ তাদের কোনো নিজস্ব অফার নাই। ফেসবুক রিচ কমায় দিলে তাদের ইনকামও 0। লেয়ার 3, আপনার নিজের অফার বা প্রোডাক্ট। এইটাই আসল খেলা। এইটাই সেই জায়গা যেখানে বাংলাদেশের সেরা ক্রিয়েটাররা এখন খেলা করতেছেন। এরা ফেসবুককে ব্যবহার করেন শুধু একটা কাজে, ট্রাফিক আনার জন্য। তারপর সেই ট্রাফিককে নিজের প্রোডাক্টে বা সার্ভিসে কনভার্ট করেন। ফেসবুক তাদের কাছে আর ইনকাম সোর্স না, ফেসবুক তাদের কাছে একটা ডিস্ট্রিবিউশন ইঞ্জিন। এখন নাম ধরে বলি, এরা আমাদের দেশেরই মানুষ। যেমন আয়মান সাদিক, ইউটিউবে, ফেসবুকে তিনি ভিডিও বানান, কিন্তু তার আসল ইনকাম আসে কোথা থেকে জানেন? পেইড কোর্স থেকে, বই থেকে, সাবস্ক্রিপশন থেকে। শুধু অ্যাড রেভিনিউ থেকে 10 মিনিট স্কুলের যা ইনকাম হইতো, কোর্স সেল করে তার চেয়ে কয়েক গুণ বেশি টাকা আসে। এখন তারা একটা $multi-million কোম্পানি। ভাবেন একটু, ফেসবুক আর ইউটিউব বন্ধ হয়ে গেলেও 10 মিনিট স্কুলের কোর্স বন্ধ হবে না, কারণ সেটা তার নিজের। খালিদ ফারহান প্যাসিভ ইনকাম আর মার্কেটিং নিয়ে ভিডিও বানান, কিন্তু তার প্যাসিভ ইনকাম ওই ভিডিও থেকে না, আসে তার মার্কেটিং এজেন্সি আর ডিজিটাল কোর্স থেকে। তিনি বোঝেন যে 1 মিলিয়ন ভিউতে ফেসবুক তাকে যেই টাকা দিবে, তার চেয়ে মাত্র 100 জন স্টুডেন্ট ওনার কোর্সে ভর্তি হলে তার চেয়ে অনেক বেশি লাভ। 100 জন স্টুডেন্ট, মাত্র 1 মিলিয়ন ভিউ না। তারপর আছে রাফসান্দা ছোট ভাই। স্যামসাং, কোকা কোলার মতো বড় বড় ব্র্যান্ডরা তাকে টাকা দেয় কেন? কারণ তার কাছে অডিয়েন্স আছে। এইটাই হলো সার্ভিস অ্যাজ এন অফার। আপনি অডিয়েন্স ধরেন, ব্র্যান্ড নিজেই আপনাকে খুঁজে নেবে। এদের সবার মধ্যে একটাই মিল, এরা সবাই ফেসবুকের কামলা হন নাই, এরা ফেসবুককে নিজের কাজে লাগাইছে।
শেষ করার আগে একটা কথা বলি, ভাইরাল হওয়ার পিছনে দৌড়ানো বন্ধ করেন। আজকে মিম দিলেন, কালকে রাজনীতি, পরশু রান্নার ভিডিও, এতে অ্যালগরিদম কনফিউজড হয়ে যায়। সে বুঝতে পারে না যে আপনার ভিডিও সে কার কাছে পাঠাবে। একটা নির্দিষ্ট বিষয় নিয়ে লাগিয়ে থাকেন, ছোট পেজ হইলেও সমস্যা নাই। স্পেসিফিক অডিয়েন্স থাকলে লাখ লাখ ফলোয়ার ওলা একটা জেনারেল পেজের চেয়েও অনেক বেশি ইনকাম করতে পারবেন। ফেসবুকের ভিউ আজকে আছে, কালকে নাই। অ্যালগরিদম আজকে এক নিয়মে চলতেছে, কালকেই বদলায় যাবে। কিন্তু আপনার যদি একটা স্ট্রং কমিউনিটি থাকে আর নিজের একটা প্রোডাক্ট বা সার্ভিস থাকে, ফেসবুক যাই করুক আপনার কিচ্ছু হবে না। তাই ফেসবুককে আপনার ইনকামের জায়গা মনে করা বন্ধ করেন। ফেসবুককে আপনার বিজনেসের ডিস্ট্রিবিউশন ইঞ্জিন হিসেবে ব্যবহার করেন। আর ভাই, শর্টকাট খোঁজা বন্ধ করেন প্লিজ। ফেসবুক মনিটাইজেশন কঠিন না, আপনি শুধু এতদিন ভুল দিক দিয়ে ভাবছেন। লং টার্মে চিন্তা করেন, নিজের একটা ব্র্যান্ড দাঁড় করান, আর নিজেকে একটা প্রশ্ন করেন, আপনি কি সারা জীবন ফেসবুকের হয়ে কাজ করতে চান, নাকি ফেসবুককে আপনার হয়ে কাজ করাতে চান? পছন্দটা আপনার। এখন কমেন্টে জানান পরের ভিডিওতে কি দেখতে চান, পেজ স্ট্র্যাটেজি, কন্টেন্ট ফরম্যাট, নাকি নিজের প্রোডাক্ট আইডিয়া কিভাবে ঠিক করবেন। ঝটপট লিখে ফেলেন নিচে। দেখা হবে পরের বার। টাটা।